অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? ও দেন, পার্সেল দেন। ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। কিন্তু না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছে করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি ম্যাম, পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, মা কে যেন আসছে। বাবা একটু বসে। একটু বসে খেতে আর খাবো না। আর একটু নাও না না। না না, অনেক ভালো, একদম আমার আম্মার রান্নার মতো। জি, থ্যাংক ইউ। রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ। আর তোমরা কয় ভাই বোন? নিশ্চয়ই বাবাকে খুব মিস করো। আন্টি উনি আগামী বছর একেবারে দেশে চলে আসবেন। ওর ক্লাসে পানি নেই, পানি দিয়ে যা। এক্সকিউজ মি। আমার সাথে বাজারে যাচ্ছি, হ্যাঁ, আর গ্রামটা কিন্তু ঘুরে দেখ। আমি কি তোর চাকর যে তুই যা বলবি আমি তাই করব? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখ। আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। তুই কিন্তু বেড়াতে হয়ে যাচ্ছি। আসবো। ভাইয়া, মা গরম গরম পিঠাতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলেছে। আমি পিঠা খাবো না, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। আমি ভাত খেয়ে তারপর তোর সাথে পিঠা খাবো। পিঠা তো একা খাওয়া যাবে না। আমার লেট হবে, আমার খুব ক্ষুধা লাগছে, মানে ভাতের ক্ষুধায় পেটটা আমার চোচো করতেছে। পিঠা আমি খুব একটা পছন্দ করি না। আমি ভাত খেয়ে আসি। রনকে দে। দে। গরম পিঠা নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? তো শেখানো হয়নি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খাই। একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, কেউ রাখতে পারে। কি অদ্ভুত তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। এক মুহূর্তের মধ্যে একে অপরের মনের কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে। তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি। যে ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে নিয়ে আয়। খুব ভালোভাবে আপ্যায়ন করতে হবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। যা, নামাজের পরে উনি চলে আসবে। আর তুমি সবার ঘর দুয়ার সুন্দরভাবে সাজিয়ে ফেলো। আর নাসিমাকে বলো যেন লাখে যেটি করে দেয়। হ্যাঁ, উনি নামাজ পড়েই চলে আসবে। কি রনি, আজকে পাত্রপক্ষ আমি কি করবো আমি জানি না। আমি এখানে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতো? পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। এটা তো তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চিনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। তো তুমি ইনশাআল্লাহ যে ঘরে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পারিবারিক বৈঠক ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। কোনটা ঠিক করবে ভেবেছ? আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করবো। হ্যাঁ, একটা বুঝে শুনে তারিখ ঠিক করবো। শোনো বাবা, হুম, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা পরীক্ষার তারিখ জানিয়ে দিস। ছেলে পছন্দ হয়নি? কি রে মা, তুই রাজি তো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা। আমি ওকে বিয়ে করতে চাই। ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ওনারা ওর বাবা মা ওকে দত্তক এনেছে। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? যা বলছি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করতাম, আমি ওকে বিয়ে করতে চাই। আমি ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস করুন। যোগ্য আরামজাদা, তুই বিশ্বাসের যোগ্য? আচ্ছা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। আচ্ছা বেঈমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, ফ্যামিলিতে আনছিলাম, ফোনের সামনে আনছিলাম, তার চেয়েও তুই প্রমাণ করছিস তুই একটা বেঈমানের বাচ্চা, বেঈমান। ভেবে বলিস না ভাই, দেখ জিতু, মনে হয়েছিল যে
তোকে হঠাৎ করে বললে তুই এই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই যা হয়েছে হয়েছে বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি, আমি তো প্লিজ। সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাড়ি করে দেবো। আমি দিচ্ছি। এখানে তো দাঁড়া, আমি ম্যানেজ করে। মন খারাপ তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো, ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? এই নীলা কি হয়েছে, কই যাও? একদম ভালো লাগছে না। লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে, আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? বলতেছো আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমার বাবা মার কাছে এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? একটা কথা বলবা না। আমরা বিয়ে করবো, বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। হ্যাঁ পাগলামি করো না প্লিজ। কিন্তু আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে, এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে মাফ করতে পারছো? এই নীলা, নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে। বুঝছো? নীলা আমার কথা শোনো না, বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলবো তোমার বাবা মাকে প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমাকে ভালো কাউকে বলবো না, তোমার জীবন শুরু হয়েছে প্লিজ। আমি ভালো করে পাওয়ার থাকলে তুমি ভালো কারোর সাথে প্রেম করতাম, তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা, আমার লাইফটাকে নষ্ট করলা। কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতো না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত, তোমাকে আমি সেই কুকুর থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছে, তুমি একটু বুঝলা না? বুঝছি, একটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সরি। যাও যাও এখান থেকে। কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বলতে পারতেছি না, আমাকে আমি বুঝতেছি, আমি জানি না। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। ভুলে যাবো।